নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। ধনু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কর্মক্ষেত্রের দিকে উত্থান পতনে পরিপূর্ণ হবে, কারণ দশম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে আপনারা কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন না। তাই বারবার হতাশা দেখা যাবে, যার ফলে আপনারা নিজেদের প্রতি বিরক্ত থাকবেন। এই সময়টিকে আপনাদের অলসতা ত্যাগ করতে হবে এবং আপনার সহকর্মীদের সাথে অনুকূল সম্পর্ক রাখতে হবে, যাতে তারা আপনার কর্মক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করতে পারে। মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে। শুক্র এবং বুধের শুভ প্রভাব আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য এবং তৃতীয় ঘরে শনি মহারাজ এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে ব্যবসায় আপনারা প্রচুর সাফল্য লাভ করতে সক্ষম হবেন। এছাড়াও এই সময় আপনারা ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং তাতে সমর্থনও হবেন। তাতে আপনি আপনার গুরুর সমর্থনও পাবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটি। ধনুরাশির আর্থিক ভাগ্য বেশ ভালোই যাবে। আপনাদের আয় ভালোই হবে, খরচ আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। তবে আয় করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনাদের সম্মুখীন হতে হবে, কারণ শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে ট্রানজিট করছেন। তাই কিছু চ্যালেঞ্জ আপনাকে অতিক্রম করে তবেই আপনারা ভালো আয়ের উপার্জন করতে সক্ষম হবেন। এছাড়াও রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন এবং আপনাদের রাশিতে তার নবম দৃষ্টি প্রদান করছেন, যার ফলে আপনারা আর্থিক সমৃদ্ধি লাভ করতে সক্ষম হবেন এবং সঞ্চয়টাও আপনাদের বেশ ভালোই হবে। যারা ব্যবসায় নিবেদিত রয়েছেন তাদের ব্যবসা ভাগ্য খুব ভালো যাবে। আয়, লাভ, সঞ্চয় এই তিনটেই খুব ভালো হবে। এবার দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটি। তৃতীয় ঘরে শনি মহারাজের ট্রানজিটের জন্য আপনারা একটু অলস প্রকৃতির মনোভাব পোষণ করবেন এই সময়টাতে। তার ফলে শনি মহারাজ আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করবেন। তার জন্য আপনাদের একটু ডিসিপ্লিন হতে হবে। ঠিক সময় উঠবেন, ঠিক সময় খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলেই আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন, তার ফলে তিনি আপনাদেরকে একটি সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবেন। তবে লিভার সংক্রান্ত সমস্যা আপনাদের হতে পারে, তাই খাবার দাবার এবং জলের প্রতি সাবধানতা অবলম্বন করা আপনাদের উচিত হবে। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটি। মাসের শুরুতে আপনাদের প্রেমের জীবনটি অনুকূল হবে। আপনারা আপনাদের ভালোবাসাকে গ্রহণ করার, বোঝার এবং স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবেন। আপনারা একে অপরের মনের কথা নিজেদের ভেতর শেয়ার করবেন, যাতে আপনাদের হৃদয়ের অবস্থা একে অপরকে বলবেন, যাতে আপনাদের নিজেদের মধ্যে ভালো সম্প্রীতি বজায় থাকবে। যদি আপনারা বিবাহিত হন তবে মাসের শুরুতে আপনাদের বিবাহিত জীবনে প্রচুর রোম্যান্স থাকবে। মঙ্গল এবং শুক্রের মতো গ্রহগুলি সম্পূর্ণরূপে আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দেবে, যা আপনার এবং আপনার কাউন্টার পার্টের মধ্যে প্রেমকে বাড়িয়ে তুলবে। তবে যখন শনি, রবি ও বুধ আপনাদের তৃতীয় ঘরে একত্রিত হবেন, তখন আপনাদের মধ্যে সামান্য ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী থাকবে না, কারণ তখন শুক্র ও মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে যুক্ত হবেন। তখন আপনাদের জীবনে আস্তে আস্তে ভালোর দিকে যেতে শুরু করবে। এবার দেখে নেওয়া যাক পরিবারের দিকটি। পরিবার আপনাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। মাসের শুরুতে সূর্য এবং বুধ দ্বিতীয় ঘরে থাকবে, যা পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবে। কিন্তু চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতুর উপস্থিতির কারণে পারিবারিক জীবনে নানা রকম অশান্তি আসতে পারে। আপনাকে আপনার বাবা ও মায়ের স্বাস্থ্যের অবনতিরও সম্মুখীন হতে হবে, তাই তাদের স্বাস্থ্যের প্রতি নিরন্তর নজর রাখুন। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক অবশ্যই অনুকূল হবে এবং তারা সর্বদা আপনার সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। প্রতিকার: রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন,
বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করুন অথবা উপোস করুন। ভগবান গণেশকে দুর্বাঙ্কুর দ্বারা পূজা করুন। হাতের অনামিকা আঙুলে একটি সোনার আংটি পরিধান করুন। আশা করছি বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।